কেউ কি আছো যারা লং জার্নি পছন্দ করো? আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের জন্য এমন একটা ব্লগ নিয়ে আসছি যেটা হচ্ছে গিয়ে জার্নি। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে নিলাম। আমরা হচ্ছে গিয়ে আজকে বাহরাইন যাব, কারণ কি আমার ভিসা রেনুয়াল করার জন্য, মানে রেনু করার জন্য। তো তারপর হচ্ছে গিয়ে সকাল সকাল রেডি হয়ে আমরা চলে যাই। তো আমরা হচ্ছে গিয়ে বাসে যাব। তো বাসে যাওয়ার জন্য আমরা সব কিছু প্রিপারেশন করে নিই। তো নেওয়ার পরে হচ্ছে কি আমরা রওনা করি। তো অনেক মানুষ ছিল, অনেক বিভিন্ন দেশের মানুষ ছিল, সব ঝিলাই অনেক সুন্দর ছিল। মজা করতে করতে যাচ্ছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে মধ্যে বিরতি নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে খাবার খাচ্ছিলাম। আসলে হচ্ছে কি আমাদের ট্রিপটা হচ্ছে 3 দিনের ট্রিপ, মানে সব মিলায় হচ্ছে কি আমাদের 3 দিন লাগবে কাজটা শেষ করে আবার ব্যাক করার জন্য। তো তারপর হচ্ছে কি আমরা খাবার টাবার শেষ করে আবার বাসে উঠি এবং একটা কফি নিয়েছিলাম। কফি নেওয়ার পরে কফিটা খাচ্ছিলাম আর ফিল করতেছিলাম যে আসলেই অনেক মজা লাগতেছে, কিন্তু বসতে বসতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, যে কারণে বসতে আমার অনেক বেশি কষ্ট হইতেছিল। তো তারপর হচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ কফি খাওয়ার পরে গল্প টল্প করার পরে ভাবলাম যে হ্যাঁ এবার হচ্ছে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি, কারণ কি অনেক রাত্র হয়ে গেছে। তো তারপর সারাদিনই গাড়ির মধ্যে, তাহলে না ঘুমাইলে কি হয়। তারপরে কিছুক্ষণ একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমি হচ্ছে গিয়ে বাসে তেমন একটা ঘুমাইতে পারি না। বাস বলতে কি আমি কোনো জায়গায় ঘুমাইতে পারি না, মানে আমি আওয়াজে একদম ঘুম আমার ভেঙে যায়, একটু ঠুনকো আওয়াজেই আমার ঘুম ভেঙে যায়, আমি একদম ঘুমাইতে পারি না। যে কারণে এই বাহিরে বের হইলে আমার আসলে ঘুম হয় না, যতই সময় যাক না কেন। তারপর হচ্ছে কি চোখ বন্ধ করেছিলাম শুয়ে কিছুক্ষণ, তারপরে উঠে দেখলাম যে সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য বের হচ্ছে। তো আমিও বের হয়ে ফ্রেশ হয়ে আবার ভাবলাম যে হ্যাঁ এবার আবার গাড়িতে উঠবো, আর ভাল লাগতেছে না, কোন সময় বাড়ি যাব, মানে এইরকম ফিল হচ্ছে। তারপর হচ্ছে কি একটা রাত পার হয়ে গেল, আমরা আবার সকাল হয়ে গেল, গাড়িতেই চলতেছি। তো চলতে দেখলাম খুব সুন্দর একটা সূর্য উঠছে, সকালের সূর্য অনেক বেশি সুন্দর লাগতেছিল, অনেক বেশি গর্জিয়াস। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, কারণ সাধারণত আমার সকালটা দেখা হয় না। ফজরের আজানের পরে যে সকালটা হয় এটা আসলে অনেক বেশি সুন্দর। তো অনেক দিন পরে এই সকালটা দেখেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো করতে করতে আমরা বাহরাইনের কাছাকাছি চলে আসছি আর কি। আমরা তো হচ্ছে গিয়ে বর্ডার পার হয়ে তারপর হচ্ছে গিয়ে বাহরাইনের মধ্যে ঢুকবো। তো বর্ডার পার করে হচ্ছে গিয়ে আমি বাহরাইনের মধ্যে ঢুকলাম, এবং অনেক সুন্দর কি বলবো সাগর ছিল, আর এত সুন্দর কালার ছিল পানির, আর এত সুন্দর একটা ভিউ কি বলবো। তো আমরা হচ্ছে গিয়ে ব্রিজটা পার হয়ে হচ্ছে গিয়ে ব্রিজের থেকেই হচ্ছে গিয়ে বাহরাইন শুরু। তো অনেক সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর ফিল করতেছিলাম যে আর একটা নতুন দেশে আসছি, আর নতুন দেশের একটা সিল আসবে পাসপোর্টে। তো সব ঝিলাই অনেক সুন্দর লাগতেছিল। তো কাজেই গিয়েছিলাম, তো কাজে যাওয়ার পরেও অনেক বেশ ভালোই লাগতেছিল। তারপরে হচ্ছে গিয়ে আমি মানে আবার আমরা হচ্ছে গিয়ে ওইখানে গিয়ে আর একটা গাড়িতে উঠি। তো গাড়িতে ওঠার পর ওইখানে আবার গান টান বাজাচ্ছিল একটা লোক, সব ঝিলে অনেক সুন্দর ছিল। তারপর হচ্ছে গিয়ে অবশেষে আমরা কাজের জায়গায় চলে যাই। তো আমাদের পাসপোর্ট নিয়ে বিভিন্ন কাজ চলতেছিল, প্রসেসিং চলতেছিল, যে কতক্ষণ কি লাগে। আমরা বসেছিলাম, সবাই মিলে ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে আসি। তো আমরা গাড়িতে ছিলাম 6 জন। তো আমরা 6 জন বের হয়ে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে, মানে ফেস ক্লিন করে আবার আসার পর হচ্ছে কি আমাদের একটা অফিসে নিয়ে যায়, মানে আমাদের কাজ করার জন্য সব কিছু আমরা ঠিকঠাক করে তারপর আবার গাড়িতে উঠি আবার বাসের কাছে যাওয়ার জন্য। তো তারপর হচ্ছে গিয়ে আমাদের আবার নিয়ে রওনা হলো যে সৌদিতে ঢুকবে আর কি। তো তারপর হচ্ছে কি আমরা আবার বর্ডার ক্রস করে সৌদির মধ্যে ঢুকতেছি। তো বেশ মানে সব ঝিলাই
ভালোই লাগছে, মানে সব মিলায়ে খারাপ ভালো সব মিলানোই ছিল। তো সুন্দর ছিল পরিবেশটা। তো তা অবশেষে আমরা বাসের কাছে চলে আসি, তখন হচ্ছে গিয়ে দুপুর হয়ে যায়। তো আমরা দুপুরের খাবার টাবার খাওয়া শেষ করে আবার হচ্ছে গিয়ে রওনা করি, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সব মিলাই অনেক সুন্দর ছিল এই 3টা দিন। তো তারপরে এরকম চলতে চলতে আরও একটা দিন কেটে যায়। অবশেষে হচ্ছে গিয়ে আমরা মানে আমাদের জেদ্দাতে চলে আসি। তো জেদ্দাতে চলে আসার পরে আমরা প্রথমে মক্কার কাছে যাই, ওইখানে আবার আমি চাটা খাচ্ছিলাম, মানে সব মিলাই ঝিলাই অনেক সুন্দর ছিল। চাটা খাওয়া শেষ করে তারপর হচ্ছে গিয়ে আমরা মক্কা থেকে আবার জেদ্দাতে চলে আসি। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।